আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, প্রায় 8টা বাজে। আমি আটা সানিয়ে নিয়েছি আর গরুর গোস্তটা গরম করে নিতেছি, সকালের নাস্তা। মা অবশ্য গরুর গোস্ত খাবে না, তার জন্য এই একটা রুটি মানে একটু পরোটা ভাজবো আর ডিম পোচ করে দিব। তারপরে মার পরোটাটা প্রথম ভেজে নিলাম আর একটা ডিম পোচ করি, তারপরে সিদ্ধ না আছে কাঁচা আটা রুটি বানাবো। সাইদুল বাবা বলেছে কাঁচা আটা রুটি দিয়ে গরুর গোস্ত দিয়ে খাবে, আর মা তো কাঁচাটা রুটি খেতে পারে না, তার জন্য নরম করে এটা পরোটা বানালাম আর ডিম পোচ করে দিলাম। মাকে অনেক বললাম এক টুকটা গরুর গোস্ত দে, না মা খাবে না। তারপরে পরোটাটা ভাজা হলে ডিম পোচটা করে নিব নে। তারপরে ড্রয়িং রুমে মা বসে আছে, তাকে নাস্তাও দিলাম, ডিম পোচ আর পরোটা। তারপর তো সাইদুলের বাবা উঠতে উঠতে দেরি হয়েছে, আমার খিদে লেগে গেছে, আমি খেতে বসে পড়লাম। আমি গোস্ত নিয়ে আলু নিয়েছি আর সেদিনকার ভাজা ভাজা গোস্ত আছে, আরও 4-5 দিন আগে রান্না করেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, গরম করে আনলাম। একটু ঝরঝরা ভাজা ভাজা গোস্ত আছে, তাই দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো না। একটা ডিম পোচ করেছি, 2টা রুটি নিয়েছি, অবশ্য একটা খাবো আর একটা সাইদুলের বাবার জন্য রেখে দিব। সে ফ্রেশ হয়ে গোসল টোসল করে আসলে তাকে দেবো। তারপর আধা ঘন্টার মতো সাইদুলের বাবাও চলে আসলো, সেও নাস্তা খেতে বসে পড়লো। নাস্তা তো খাওয়া হয়ে গেছে, সবাইকে মানে সাইদুলের বাবা মাকে রং চা দিলাম আর জান্নাত বুড়িও চলে আসলো। আমিও খেয়ে নিলাম, অবশ্য রং চার মধ্যে আমি একটু লেবু দিয়েছি। আমি এবার চিনি ছাড়া খাই। সাইদুলের বাবা মাকে চিনি দিয়ে দিয়েছি আর জান্নাত বুড়ি একটু রুটি খাচ্ছে। প্রায় 9:30 বেজে গেছে, সাবা চলে যাচ্ছে স্কুলে, ওর বাবা দিয়ে আসবে আজকে। ওর তো বললাম না গতকালকে থেকে পরীক্ষা শুরু, একটানা পরীক্ষা হবে, সামনের মাসে 10 তারিখে শেষ হবে। তারপরে এর মধ্যে ঘন্টা 2 বেজে গেল, প্রায় 11:30টার দিকে দেখো আকাশটা মেঘলা হয়ে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। বাহিরে কাপড় চোপড় নিয়ে আসলাম, আবার রৌদ্র উঠেছে, আবার বৃষ্টি হয়, এরকম করতে করতে প্রায় 2টা বাজে, আর বৃষ্টি হয়নি, রৌদ্রই উঠলো। তারপরে আমি তো রান্নাঘরে চলে আসলাম। এই উস্তা বের করেছিলাম, উস্তাগুলো নষ্ট হয়ে গেছে, ফেলে দিব। পেঁপে ভাজি করব, পেঁপে দিয়ে ডাল রান্না করব, আর তেলাপিয়া মাছ বের করে লবণদা রেখেছি, তেলাপিয়া মাছ ভুনা করব। তারপরে এগুলো সব কিছু কেটে গোসল করে নামাজ পড়ে চলে আসলাম। 1টা বাজে, 1টার দিকে আবারও ঝুপঝুপিয়ে বৃষ্টি নামলো। আমি তো রান্নাঘরে চলে এসেছিলাম, তেলটা গরম করে নিতেছি। প্রথমে তেলাপিয়া মাছটা ভুনা করি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি পাশের চুলায়। আর এদিকে পেঁপের ডালটাও মেখে ঝুঁকে বসিয়ে দিলাম, এখন তেল দিব না, সেদ্ধ হলে 2-3টা সিস হলে নামাবো, তারপরে বাগার দিব। আর এদিকে তেলাপিয়া মাছগুলো ভেজে নিতেছি। তেলাপিয়া মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটা ভেজে মশলাটাকে কষিয়ে নিলাম, তারপরে পানি দিয়ে দিয়েছি। এখন বলক আসলে ভাজা মাছ ছেড়ে দিব আর পাশের চুলায় প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিয়েছি, ভাতটা ঠিকা দিয়ে। আর এদিকে আমি ঘোল বানিয়ে নিতেছি, দই তো ফ্রিজে ছিল, এই যে লেবু দিয়েছি, লবণ দিব আর পানি দিব, এই দিয়ে ঘোল বানাবো। তরকারিটা তো বলক আসলো, এখন একটু শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা মাছগুলো ছেড়ে দিব।
এই যে ভাজা মাছগুলো ছেড়ে দিতেছি, সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি, হালকাভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব, আস্তে আস্তে জালে ভুনা করি। ডালটা নামিয়ে কালিজিরা দিয়ে শুকনো মরিচ দিয়ে পেঁপে ভাজিটা করি, সাথে পেঁয়াজ কাঁচামরিচ সামান্য পরিমাণ একটু হলুদ দিলাম আর লবণ তো দেওয়া আছে, একটু হালকা নাড়াচাড়া করে ঢেকে দিই, আস্তে আস্তে জালে ভাজিটাও করি। আর এদিকে আমার ঘোল বানানো হয়ে গেছে, সাইদুলের বাবাও তো চলে আসতেছে, তারপরে তার জন্য একটু রেখে বাকিটা ফ্রিজে রেখে দিই, যখন যা খেতে মন চায় তাকে দিব। আর ঠান্ডা যেহেতু মাকে দিলাম না। সাইদুল বাবা চলে আসলো, সিঙ্গারা নিয়ে এসেছে, বড় বড় সিঙ্গারা, এই সিঙ্গারাগুলো অনেক মজা ছিল। তারপরে খেলাম, আলহামদুলিল্লাহ ভালোই ছিল, সাথে একটু সস হলে ভালো হতো, একটু সস নিয়ে খাই। তারপরে মা আসলো, মাকে দিলাম, সাবা আসার পর সাবাও খেলো, সবাই খেলো একটা একটা করে। তারপরে দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলাম। কি রান্না হলো, তেলাপিয়া মাছের ভুনা, পেঁপে ভাজি, পেঁপের ডাল আর ভাত, এই দুপুরের মেনু। খাবার টেবিলে খাবারটা রাখি, সাইদুল বাবা নামাজ পড়ে আসলে খেয়ে নেব না। তারপরে চলে আসলো সাইদুলের বাবা নামাজ পড়ে, আমরা খেতেও বসে পড়লাম, সারামণি, আমি, মা, সাইদুলের বাবা। আর এদিকে সারামণি নিয়েছে মাথা, ও তো যে কোনো মাছের মাথা খুব পছন্দ করে খায়, সাথে মাও খায়। আজকে মা খাবে না, সেজন্য সারামণিকে দেওয়া হলো। তারপরে নিয়ে নিলাম মাছের তরকারি, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। একটু ঝালঝাল করে রান্না করেছি, কারণ তেলাপিয়া মাছ তো একটু ঝালঝাল করে রান্না করলে খেতে ভালোই লাগে, কিন্তু সব মাছ ঝালঝাল করে রান্না করলে ভালো লাগে না। খাওয়া দাওয়া শেষ করে প্রায় ঘন্টাখানিক বেজে গেল। আর এদিকে সাইদুল্লাহ বাবা আজকে ফজলি আম নিয়ে এসেছিল, বড় বড় আম, সেটাকে একটা কেটে খেলাম। আলহামদুলিল্লাহ আমগুলো মিষ্টিই ছিল। সারামণি আর আমি খেলাম, সাইদুল্লাহ বাবাকে বললাম তুমি খাও, না সে খাবে না। খাচ্ছি আর টিভি দেখতেছি, খাওয়ার পরে তো একটু রেস্ট নেই। তারপরে সন্ধ্যার পরে রান্নাঘরে আসলাম, বিকেল থেকে আর ক্যামেরাটা অন করিনি। সন্ধ্যার পরে নামাজ পড়ে নুডলস রান্না করলাম আর দুধ জাল দিলাম। আর ইভারা চলে গেছে ঢাকা, ইভার শরীর বেশি একটা ভালো না, জ্বর এসেছে, এই জন্য ঢাকা ডাক্তার দেখাবে, ওখান থেকে ইভার বাবার বাড়ি ইভা চলে যাবে, কয়দিন থাকবে। ইভার কয়দিন যাবতে জ্বরটা কমতেছে না, ওষুধ খায় কমে আবার বাড়ে, এই জন্য মিজান ঢাকা নিয়ে ডাক্তার দেখাবে, এই জন্য ঢাকা চলে গেল। নুডলস রান্না হলো, তারপর মাকে দিলাম, আমি খেলাম, সারামণিকে দিলাম, সাবাকে দিলাম। আজকে শুধু ডিম দিয়ে নুডলস রান্না করেছি। আর এই যে ঘোল, ঠান্ডা ঠান্ডা ঘোল খেলাম নুডলসের সাথে। আর যে গরম পড়েছে, ঠান্ডা জিনিস খেতে ভালোই লাগে। তারপর নুডলসটাও আলহামদুলিল্লাহ মজাই হয়েছিল, তেমন একটা ঝাল হয়নি, কিন্তু ডিম দিয়ে রান্না করেছি তো ভালোই লাগলো। মাও খুব খেয়ে খুব মজা বলতেছে না ভালোই হয়েছে নুডলসটা। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।